মাটি পাচার করার সময় মেদিনীপুর পুলিশের হাতে ধরা পড়লো দুজন ট্রাক চালক। মাটি মাফিয়াদের দৌরত্ব রুখতে তৎপর পুলিশ। মাটি পাচার করার সময় হাতে নাতে রামনগর বাজারে দুটি মাটি বোঝাই ট্রাক্টরকে ধরে রামনগর ভূমি দপ্তরের আধিকারিকেরা। মাটি বোঝাই ট্রাক্টর দুটি থানায় নিয়ে যাওয়ার সময় পথেই রহস্যজনকভাবে উধাও হয়ে যায় একটি মাটি বোঝাই ট্রাক্টর। এরপরে রামনগর থানার পুলিশ বাহিনী সেই ট্রাক্টরের খোঁজে বের হয় এবং ট্রাক্টরটিকে অবশেষে ধরে নিয়ে আসে রামনগর থানার পুলিশ। পূর্ব মেদিনীপুরের উপকূলে বাড়ছে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য। ভূমি দপ্তর ও পুলিশের চোখকে ফাঁকি দিয়ে শঙ্করপুর, তাজপুর, রামনগর ও দীঘা এলাকায় রীতিমতো কাজ করছে মাটি মাফিয়ারা। উপকূল সংলগ্ন এলাকা থেকে রাতের অন্ধকারে মাটি পাচার হতো, এখন আবার দিনের আলোতেও হচ্ছে মাটি পাচার। অনেক সময় পাশের রাজ্য উড়িষ্যা রাজ্যতেও পাচার করা হচ্ছে এই মাটি। পাচারকারীরা মূলত ট্রাক্টরে মাটি বহন করছে। অনেক ক্ষেত্রে ট্রাক্টরের নাম্বার প্লেটও থাকছে না, আবার যাদের নম্বর প্লেটও আছে তাদের আবার বৈধ কাগজপত্র নেই। এমনই মাটি পাচারকারী ট্রাক্টরকে আটক করেছে মন্দারমণি উপকূল থানা ও রামনগর থানার পুলিশ। ভূমি দপ্তর সূত্রে জানানো হয়েছে, মাটি পাচার রুখতে মাঝে মধ্যেই অভিযান চালানো হচ্ছে। এক ব্যক্তি এই মাটি পাচার চক্রের অন্যতম মাথায়। ইতিমধ্যেই পুলিশ দুটি ট্রাক্টর ও দুই চালককে আটক করেছে। পুলিশের দাবি, চক্রের পিছনে দীঘা রামনগর এলাকার কিছু দুষ্কৃতী যুক্ত এই মাটি পাচার চক্রের সাথে। ইতিমধ্যেই তদন্তে নেমেছে রামনগর থানার পুলিশ। রাস্তা কামড় তোলা রাস্তা কামড় তোলা মাটি পড়ছিল তো কে ঢালতে বলেছে সেইটি কইলে মতো ঢাল দিতে পর্দা কইলে সে ঢাল। হ্যাঁ কে গুরুপদ মাটি ঢালতে বলেছে? গুরুপদ তো মালিক তো। গুরুপদ কোথায়? গুরুপদ দাস বললো আপনাকে মাটি ঢেলে দিয়ে আসতে। আপনাকে তো প্রশাসনিক আধিকারিকরা বললেন যে গাড়ি থানায় নিয়ে যান, তারপর আপনি মাটি কেন ঢেলে দিয়ে এলেন? মালিকের কথাতেই ঢেলেছেন দাদা, মালিকের কথাতেই ঢেলেছেন। আপনি একজনকে চাপিয়ে এসছেন ধাক্কা মেরে? আপনি তাড়াহুড়ায় মাটি ঢাল থেকে একজনকে ধাক্কা মেরে এসছেন বলে আমাদের কাছে খবর রয়েছে। রক্তাক্ত হয়ে গেছে। এই মাটি কোথেকে বলা হচ্ছে? গাড়ি শঙ্করপুর রাস্তা থেকে। আপনার কাছে সিও রয়েছে, গাড়ি চালান রয়েছে? মালিকের কাছে আছে, যারা নিয়ে এসছে আমাকে। এই গাড়ির তো পেপার ফেল, ট্যাক্স ইন্স্যুরেন্স নেই, তাহলে কি করবেন? আমি ভাই ড্রাইভার হিসাবে এসছি পেটের দায়ে। আমাকে বলেছে গাড়ি চালাতে জানি, আমি গাড়ি চালিয়েছি। কতদিন ধরে মাটি কাটছেন আপনারা? সেটা আমি বলতে পারবো না, আমি বেশি দিন আসিনি তো, আমি তো কালকে এসেছি ডিউটি। কটা গাড়ি চলছে আপনাদের? সেটার হিসাব আমি জানি না, সেটা বলতে পারবো না, আনুমানিকও বলতে পারবো না। আপনার বাড়ি কত? আমার বাড়ি পিছাবলি। হ্যাঁ, পিছাবলি। নাম কি নাম? আমার নাম রাজেশ। রাজেশ টাইটেল বারিক। আমি আসছিলাম, হ্যাঁ, গাড়িটা ধরে বাইক নিয়ে এসেছিলাম। মুহূর্তের মধ্যে স্কুলের জাস্ট আনন্দমঠটা পেরোনোর পরে বাঁকিয়ে সোজা নিচের দিকে নামিয়ে নিয়ে যাওয়ার সাথে সাথে সাইকেল আরোহীকে ধাক্কা মেরে দেয়। ও রক্তাক্ত অবস্থায় সেই দিকে চলে গেছে, থানার দিকে, হাসপাতালের দিকে গেছে। বাস এ কি করেছে, মাটিটা ঢেলে দিয়েছে। আচ্ছা, প্রশাসনিক আধিকারিকরা ছিল, তারপরে মাটি ঢাললো কিভাবে? বিষয়টা আমরা বাইক নিয়ে যাচ্ছিলাম, মূল কথা গাড়ি আমাদের নেই। বাইক নিয়ে যদি ধাওয়া করতে একটু সমস্যা হয়েছে। একা মানুষ, দুটো গাড়ি একসঙ্গে ধরার ক্ষেত্রে স্যারেরা ছিলেন দুজন, আমি ছিলাম। আপনার নাম? আমার নাম অসিত গিরি। আপনার ডেজিগনেশন? আরআই, রেভিনিউ ইন্সপেক্টর। কোন ব্লক? রামনগর 1। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক।